তো আজকে আমাদের প্রশিক্ষণের পার্ট হলো সিপিইউ পরিচিতি। তো কম্পিউটারের প্রধান পার্ট হলো কোনটা? সিপিইউর পূর্ণরূপ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের মধ্যে কি কি থাকে আমরা সব তথ্যগুলো জানবো, ঠিক আছে? তো প্রথমে আমাদের এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের যে কভার পার্টটা আছে এই পার্টটা খোলা লাগবে, ঠিক আছে? এটা পার্ট খোলার জন্য এখানে যে দুইটা নাট থাকবো, দুইটা নাটের আমরা নাটগুলো খুললা নিব। হ্যাঁ, খুললা নেওয়ার পরে এটার আমরা যদি এভাবে হালকা একটু আঘাত করি তাহলে এটা খুললা যাবো, ঠিক আছে? এটা খোলার পরে আমরা এই সিপিইউর ভিতরে যে অংশ সব অংশগুলো চিহ্নিত করতে পারবো। যেই অংশটা আমাদের বিদ্যুৎ সাপ্লাই দেয় সেটা হলো পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? হ্যাঁ, এটা দিয়া বিদ্যুৎ প্রবাহিত হয়, অর্থাৎ আমাদের পুরো সিপিইউতে যত বিদ্যুৎ লাগে সব বিদ্যুৎ গুলো এই পাওয়ার সাপ্লাইটা প্রবাহিত করে এবং এর মাধ্যমে কিন্তু চলে। আর এটা হলো 220 ভোল্ট। এই যে 200 এখানে 30 ভোল্ট দেওয়া আছে, 220 ভোল্টের উপরে হইলে এটা চলবে, ঠিক আছে? তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে কি এসএসডি কার্ড, ঠিক আছে? এটা হলো এসএসডি কার্ড। তো এসএসডি কার্ডের পরিবর্তে আমরা হার্ড ডিস্কও ব্যবহার করতে পারি। হার্ড ডিস্কও দেখতে অনেকটা এসএসডি কার্ডের মতো। এটার কাজ হলো আমরা মোবাইলে যেমন মেমোরি ব্যবহার করি, র্যাম ব্যবহার করি, রোম ব্যবহার করি, এটা হলো হার্ড ডিস্ক হিসাবে ব্যবহার হয়, রোম হিসাবে। আর র্যাম হলো যেখানে এটা হলো র্যাম, ঠিক আছে? র্যামটা আমরা চাইলে এই দুই জায়গায় লকটা আনলক করে র্যামটা খুলতে পারি, ঠিক আছে? এটার নাম হলো র্যাম। এই র্যামটা আমরা খুলে এটা দিয়ে আর কি আমরা আবার পুনরায় লাগাইলে আমরা এটার মধ্যে দিয়ে কাজ করতে পারি। এটা 4GB হয়, 2GB হয়, 8GB, 16GB, এখন আপডেট অনেক পিসি বাইরে হয়েছে। এটার নাম হলো কি? এটার নাম হলো র্যাম। এটার নাম কি? র্যাম। র্যামের পূর্ণরূপ র্যান্ডম অ্যাক্সেস মেমোরি। তাহলে তোমরা যে বইতে পড়ছো ওই বইতে কিন্তু আমাদের এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি অর্থাৎ মেমোরি সম্পর্কিত আলোচনা ছিল। এটা যে সাইডেই থাকুক কোনো অসুবিধা নেই। দুইটা স্লট আছে, চাইলে দুইটাও লাগাইতে পারবো অথবা বড় ক্যাপাসিটির একটাও লাগাইতে পারবো। এইটা বর্তমানে আছে 8GB, তাহলে 16GB কাজ করবে। দুই স্লটে দুইটা লাগাইলে 16GB কাজ করবে, আর একটা লাগাইলে 8GB কাজ করবে। আর এটা হলো কুলিং ফ্যান। এটা হলো কি? কুলিং ফ্যান। এই ফ্যানের নিচে হলো প্রসেসর, ঠিক আছে? কুলিং ফ্যানের নিচের অংশটা কি? প্রসেসর। এই প্রসেসরটাকে ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যানটা ব্যবহার হয়, ঠিক আছে? তো এরপরে আছে কি? এরপরে আছে আমাদের এই কুলিং ফ্যান গুলো বা লাইন গুলো যেখানে লাগানো, এটা হলো মূল মাদারবোর্ড, ঠিক আছে? হ্যাঁ, নিচে বড় যেটা ওটা হলো মাদারবোর্ড। এই মাদারবোর্ডটার সাথে আমাদের সকল ডিভাইস গুলো সংযুক্ত থাকে। এসএসডি কার্ডে আমাদের তথ্য জমা থাকে এবং আমাদের উইন্ডোজ দেওয়ার প্রয়োজন হলে আমাদের এই এসএসডি কার্ডে দেওয়া হয়। আর র্যামের কাজ হলো আমরা ফোনে যেভাবে র্যামের কাজ করি, র্যাম হলো অস্থায়ী মেমোরি, ঠিক আছে? র্যাম কি মেমোরি? অস্থায়ী মেমোরি। এটা বইতে মনে হয় তোমরা পড়ছো। তো এই র্যাম দ্বারা আমাদের কম্পিউটারের প্রোগ্রামগুলো সচল করে অস্থায়ী মেমোরি হিসাবে সেটা কাজ করে। আর আমাদের যে কুলিং ফ্যান আছে, কুলিং ফ্যানটা প্রসেসর ঠান্ডা করার কাজে লাগে। আর এখানে ছোট্ট একটা ব্যাটারি দেখতে পাইতেছি আমরা। এই ব্যাটারিটা হচ্ছে বায়োস ব্যাটারি। কি ব্যাটারি? বায়োস ব্যাটারি। তো বায়োসের কাজ হলো মোবাইল কম্পিউটারে যে টাইমিংটা ফিক্সড রাখার জন্য এটা ব্যবহার হয়। যেমন আমরা যখন একটা কম্পিউটার বন্ধ করে রাখি তখন কিন্তু ঘড়ির টাইমটা চলে না, ঘড়িটা বন্ধ থাকে। তখন যদি আমরা ব্যাটারিটা দিয়ে রাখি তাহলে কম্পিউটারের সব কাজ বন্ধ, শুধুমাত্র ঘড়িটা চালু থাকে, টাইমিংটা চালু রাখার জন্য এটা হয়। আর যখন এটা বায়োস ব্যাটারিটা না থাকবো তখন আমাদের কম্পিউটারে F1 চাইবো, ঠিক আছে? F1, হ্যাঁ, খোলার সময় যেটা চাইছিল ফাংশন কি। তো এখানে আমরা ওটা ব্যাটারি নাই অথবা ব্যাটারির চার্জ শেষ, দুটার একটা। যদি ব্যাটারির চার্জ না থাকে তাহলে F1 কি দিয়ে সেটা কন্টিনিউ করতে হবে, ঠিক আছে? আর যদি চার্জ থাকে তাহলে আর কিছু চাইবে না, সরাসরি ওপেন হবে। তাহলে আমরা মোটামুটি ধারণা নিলাম। আর আমাদের এসএসডি কার্ড আর হলো হার্ড ডিস্ক কানেক্ট করার জন্য, মাদারবোর্ডের সাথে কানেক্ট করার জন্য এটা ব্যবহার হয়। এটার নাম হলো সাতা কেবল। সাতা কেবল, ঠিক আছে? কি কেবল? সাতা কেবল। পূর্বে কিন্তু এই কেবলগুলো অন্যান্য কেবল ছিল, বর্তমানে আপডেট অবস্থায় এটি সাতা কেবল হিসেবে ব্যবহার হয়, ঠিক আছে? তো এই ছিল আমাদের মোটামুটি একটা সিপিইউর সাধারণ পরিচিতি। এটার নাম হলো পাওয়ার সাপ্লাই, ঠিক আছে? লেখাও আছে পাওয়ার সাপ্লাই। তাহলে মাদারবোর্ড এবং সিপিইউ সম্পর্কে তোমাদের কি কোনো তথ্য জানার আছে?
যে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এটা তো মাদারবোর্ড না? ওটা হলো মাদারবোর্ড। এটা হলো তোমাদের ওই যে আমরা গ্রাফিক্স কার্ড লাগাই, গ্রাফিক্স কার্ড স্লট। আমরা চাইলে এখানে ওগুলো হইলো তোমার যেমন অনেক সময় দেখা যায় আমাদের এই পোর্ট গুলো কাজ করে না, অর্থাৎ এই দেখা যায় এই ইউএসবি পোর্ট কাজ করে না, তারপরে আবার মনিটরের যে লাইন এই লেন ভিজিএ কেবল, এটার নাম হলো কি ভিজিএ পোর্ট। এটা হলো ভিজিএ পোর্ট। এই পোর্টের সাথে আমরা যেটা কানেক্ট করি ওটা হলো ভিজিএ কেবল, ঠিক আছে। অনেক সময় দেখা যায় ভিজিএ কেবল পোর্ট এগুলো কাজ করে না, তখন আমরা বিকল্প হিসাবে ছোট যে স্লট গুলো, এই স্লট গুলোতে আমরা আলাদা স্লট লাগাই এবং ওই স্লটের মাধ্যমে আমাদের ভিজিএ কেবলের যে আউটপুট লাইন সেটা কানেক্ট করা যায়, ঠিক আছে। এই হলো তথ্য। তার কোনো কিছু জানার আছে? এগুলো হলো যে আমরা এই পাশে ইউএসবি লাইন, তারপরে ইন্টারনেট লাইন, এটা হলো ইউএসবি লাইন, এটা হলো ইন্টারনেট লেন কেবল কানেক্টর, এগুলো হলো আমাদের স্পিকার। এগুলো দিয়ে করা যায়, কিন্তু এগুলো দিয়ে আমরা চিপ ব্যবহার করে করতে হয়। আর যখন আমরা সরাসরি একটা লাইন এটার মধ্যে ঢুকাবো কম্পিউটারে, তখন এটাকে লেন কানেকশন ব্যবহার করতে হবে, ঠিক আছে। রাউটার থেকে সরাসরি যেটা আসে সেটা হলো এটা লেন কেবলে ঢুকে। আর যদি আমরা চিপ ব্যবহার করি তাহলে আমরা সেই চিপটা ইউএসবি তে ব্যবহার করি, ঠিক আছে। আর এখানে আছে অডিও সেকশন। এখান থেকে আমাদের অডিও রেকর্ড, যেটা লাল এটা হলো রেকর্ড, আর যেটা হলো গ্রিন কালার সেটা হলো তোমাদের অডিও যে সাউন্ড বক্স, এই সাউন্ড বক্সের। তাহলে আমাদের প্রয়োজন হলো দুইটা, একটা হলো রেড কালার যেটা সেটা হলো রেকর্ড করা, যেমন মাইক্রোফোন ইউজ করা, আর একটা হলো কোনটা আমাদের অডিও, হ্যাঁ গ্রিন যেটা সেটা হলো অডিও বের করা, যেমন সাউন্ড বক্সে লাইন দেওয়ার জন্য অন্য ডিভাইস কানেক্ট করা যাবে। তো এগুলো হলো আমাদের PS2 কেবল। এটা যেমন ইউএসবি, এগুলো হলো PS2 হলো ইউএসবির মতোই পোর্ট। ইউএসবির পরিবর্তে এটা দিয়েও কাজ করা যায়। ওটার পোর্টটা হলো PS2, এটা হলো গোল। আর এই পাওয়ার সাপ্লাইয়ের জায়গাটাতে আমরা এসি কট কানেক্ট করি। এসি কট মানে হলো সরাসরি বিদ্যুতের যেই কট, সেই কট আমরা এখানে কানেক্ট করি। এখানে কানেক্ট করলে এখানে বিদ্যুৎ আসে, বিদ্যুৎ আসার পরেই এই পাওয়ার সাপ্লাই থেকে পুরা আমাদের এই পুরো সিপিইউতে লেন দেওয়া হয়, বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয়। আসুসের হলো এটা জাস্ট মাদারবোর্ডের একটা চিপ আছে, চিপটা ঠান্ডা রাখার জন্য, এবং সাথে সাথে তাদের ব্র্যান্ডও তারা ব্যবহার। এটা মাদারবোর্ডে যার বিভিন্ন ফাংশন, তো বিভিন্ন অংশের নাম দেওয়া। তো এই ছিল আমাদের আজকে সিপিইউ পরিচিতি। তো আমাদের স্টুডেন্টদের ধারাবাহিকতায় আমরা কিন্তু প্রতিনিয়ত যে ক্লাসগুলো দেখাই, আমরা ইতিমধ্যে অনলাইনে যে ক্লাসগুলো দেখাইছি সেই ক্লাসগুলোর ধারাবাহিকতা আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখানো বাকি ছিল। তো আমাদের ধারাবাহিকভাবে আমরা আগামীর যে দিনগুলো সেগুলোতে আমরা আমাদের স্টুডেন্টদেরকে আমরা প্র্যাকটিক্যাল ক্লাসগুলো দেখাবো, এবং কম্পিউটার সেট আপ করা, একটা কম্পিউটার সাধারণ সমস্যা হলে সেটা কিভাবে সমাধান করব, তো সাধারণ সমস্যার সমাধান সহ অন্যান্য যে কাজ সেগুলো কিন্তু আমরা আমাদের এই কন্টিনিউ ক্লাসগুলোতে আমরা দেখাবো। অতএব আমাদের সঙ্গে কন্টিনিউ করতে হবে। ধন্যবাদ।